বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েটের ভিসি ও পুরো ভিসি। 13 মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প। কাশ্মীরে হামলার প্রতিক্রিয়া, তাদের এমন সাজা দেব কল্পনা করতে পারবে না বললেন মোদি। জম্মু কাশ্মীর হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ, অভিযান বলছে পাকিস্তান। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল এবং প্রতিবাদ করায় হত্যার হুমকি পেলেন গম্ভীর। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়। আজ বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের নির্বাহী ইঞ্জিনিয়ার কার্যালয় থেকে একটি লাইসেন্স করেছেন। তিনি আরও বলেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করতে তাকে লাইসেন্স করার পরামর্শ দেন। উপদেষ্টা বলেন, আমার বাবা তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় আমার বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও উপাচার্য শেখ শরীফুল আলম। আজ বৃহস্পতিবার তারা পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, তাদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান। এর আগে বুধবার দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার ক্যারোলিন লেভিট বলেন, আগামী 13 থেকে 16 মে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া আগামী শুক্রবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোমে যাবেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বিস্মিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রযুক্তি কোম্পানি আইফোন ও কম্পিউটার নির্মাতা অ্যাপলকে 500 মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল কোম্পানি মেটাকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক বিরোধের মধ্যেই এই ব্যবস্থা নেওয়া হলো। বুধবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করার দায়ে মেগা দুই মার্কিন প্রযুক্তি কোম্পানি আইফোন ও অ্যাপলকে জরিমানা করা হয়েছে। প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন এই আইনের আওতায় জরিমানা করল। জরিমানার এই বিষয়টি ইউর এই সিদ্ধান্ত ইউরোপের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে। কমিশনের একজন মুখপাত্র জানান, এই জরিমানার পেছনে কেবলমাত্র ইন্টারনেট ভিত্তিক প্রতিযোগিতার সুরক্ষা এবং ইউরোপে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা হয়েছে। অ্যাপলকে তাদের অ্যাপ স্টোরে কঠোর নিয়মের কারণে শাস্তি দেওয়া হয়েছে। মেটার অপরাধ, তারা ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাপের সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীদের স্বাধীনতার বিধান লঙ্ঘন করেছে। এর আগে 2022 সালে প্রণীত এই আইনে বড় ইন্টারনেট কোম্পানিগুলোকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে উন্মুক্ত রাখার বাধ্যবাধকতার বিষয়ে বলা হয়। এখন এই আইন লঙ্ঘনের জন্য ব্রাসেলস 10% পর্যন্ত বার্ষিক আয়ের সমপরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ইউর আইনগুলোকে অন্যায্য বলে চিহ্নিত করেছেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, এই হামলায় জড়িতদের এমন সাজা দেয়া হবে যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। এমনকি তাদের মদতদাতাদেরও শাস্তি দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, বক্তব্যের শুরুতেই পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। হাত জোড় করে নীরবতা পালন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। উপস্থিত সকলকেও নিজের আসনেই বসে নীরবতা পালন করতে বলেন মোদী। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও। হামলাকে ভারতের আত্মার উপর হামলা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। বিহারের সরকারি মঞ্চ থেকে মোদী বলেন, 140 কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসীদের কোমর ভাঙবে। মোদী বলেন, যেসব সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনাতীত শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মোদী বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, চিহ্নিত করবে এবং তাদের শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে।
এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ।
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা ছাড় প্রোগ্রাম বাতিল ও পাকিস্তানদের সঙ্গে পুরনো সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন লন্ডন ভিত্তিক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যারা ওই ভিসায় ইতিমধ্যে ভারতে রয়েছেন তাদেরও ওই ভিসা বাতিল করে ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনাল নন গ্রেটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় নৌবাহিনী অফিসার সহ ২৬ জন পর্যটক নিহতের ঘটনাকে ফলস ফ্ল্যাগ বলছে পাকিস্তান। ফলস ফ্ল্যাগ হলো কোনো দেশের পরিকল্পিত ভয়াবহ ঘটনাকে সূক্ষ্মভাবে অন্য দেশের ঘাড়ে চাপিয়ে দেওয়া। খবর জিও নিউজ। মঙ্গলবার পেহেলগামের বাইসারান এলাকায় ওই হামলায় নিহত ২৬ জনের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালের নাগরিক ছিল বলে জানিয়েছে পুলিশ। এই হামলায় আরও ১৭ জন আহত হয়েছে। ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার পর বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে বড় হামলা এটি। পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আহমেদ সাইদ মিনহাস বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারতীয় মিডিয়া এই ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে, কারণ হামলাটি হয়েছে ভারতের অবৈধভাবে দখল করা জম্মু কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভেতরে। জিও নিউজকে তিনি বলেন, ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে নিরাপদে ফিরিয়ে দিয়ে পাকিস্তান বড় ধরনের সহিষ্ণুতার পরিচয় দিয়েছিল। আরেক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত রশিদ ওয়ালি ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক ও অসত্য অভিযোগ ছড়ানো শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে এর ফলাফল হতে পারে বিপর্যয়কর, যেমনটা হয়েছিল বালাকোট হামলার পর। পাকিস্তানের সাবেক সংসদ সদস্য পররাষ্ট্র সম্পর্ক বিশ্লেষক মুশাহিদ হুসাইন জম্মু কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করায় তিনি ভারতের এই ধরনের কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়েছেন। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি শহরে। এরই মধ্যে গতকাল বুধবার সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এছাড়া বেইত শেমেশ এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্রাফিক রুট 38 বন্ধ করে দিয়েছে এবং এস্তাউল, বেইত মেইর ও মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, উপজেলা কনফারেন্স রুমে আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম শহীদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, সাভার উপজেলা মহিলা পরিষদ সভাপতি পারভিন ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এডুকেটর সুমন জন রোজারিও, আগস্টিন মিন্টু হালদার, আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। সেমিনার সঞ্চালনার দায়িত্ব পালন করেন কারিতাস উদ্যম প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ খান। কারিতাস উদ্যম প্রকল্প মাদকাসক্তের সুস্থতার মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছেন, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন।
তখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট,
প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির 4 বছরে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মাহি। বছর দুয়েক আগে এই সম্পর্ক প্রকাশ্যে আনেন তিনি। এবার তিক্ততার পরিণতিতে সম্পর্ক শেষের কথা জানালেন। 23 এপ্রিল দিবাগত রাতে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে মাহি লেখেন, গত কয়েকটা দিন খুব কষ্টে কেটেছে। ট্রোল হওয়া, আমার বোনের বিয়ের দায়িত্ব, সম্পর্ক ভাঙা, সব মিলিয়ে আমি ভেঙে গেছি। তিনি নিজের ভুলের কথাও স্বীকার করে লেখেন, আমি ভুল করেছি যা অনেককেই কষ্ট দিয়েছে। আমি হৃদয় ভেঙেছি, এজন্য দুঃখিত। বলতে ভয় পায় না, আমি ভেঙে পড়েছি। চোখের জলের একটি ছবি পোস্ট করে মাহি বলেন, আমার দুর্বলতম সময়েও জানি উঠে দাঁড়ানোর শক্তি আমার ভেতরে আছে। আমি ক্লান্ত, তবে পরাজিত না। হাসি শেয়ার করা যায়, চোখের জলও শেয়ার করা যায়। জীবনের এই কঠিন সময়কে শনির দশা বলে উল্লেখ করে তিনি বলেন, জীবন সবসময় নিখুঁত না, আজ সেটাই আমার সত্য। মাহি ও নাবিলের সম্পর্ক শুরু হয় 1 বছরের বন্ধুত্বের পর, ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তবে 4 বছর পর সেই সম্পর্ক শেষ হলো বিচ্ছেদের। ভক্তরা মাহির পোস্টে সহমর্মিতা প্রকাশ করে তাকে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন। ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিঙ্কি আক্তার মারধরের অভিযোগ এনে মামলা করার একদিন পরই সেই গৃহকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন তিনি। গত 3 এপ্রিল পিঙ্কি আক্তার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে 22 এপ্রিল ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মামলা করেন। পাল্টা হিসেবে 23 এপ্রিল পরীমনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরীমনির পক্ষে শুনানি করেন মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। মামলাটি গ্রহণ করে বিচারক নূরে আলম আগামী 8 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ভাটারা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পিঙ্কির মামলায় বলা হয়, একটি শিশুর দেখাশোনার দায়িত্বে তাকে নিয়োগ দেওয়া হলেও তাকে 2টি শিশুর দেখাশোনা এবং রান্নার কাজও করতে হতো। 2 এপ্রিল পরীমনি মাদক সেবনের পর শিশুদের খাবার নিয়ে বকাঝকা করে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করেন পিঙ্কি। তিনি আরও জানান, থানায় বারবার যোগাযোগ করেও কোনো সহায়তা পাননি, তাই আদালতের আশ্রয় নিয়েছেন। অন্যদিকে পরীমনি পাল্টা মামলার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মামলা তদন্ত ও আইনি কার্যক্রমের পরবর্তী ধাপ নির্ধারণ করবেন আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যা এ দুপক্ষের ভবিষ্যৎ আইনগত অবস্থানকে প্রভাবিত করতে পারে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করে মঙ্গলবার সামাজিক মাধ্যমে বার্তা লিখেছিলেন রোহিত কোহলিদের কোচ গৌতম গম্ভীর। আর ঠিক এরপরই হত্যার হুমকি পেলেন তিনি। গম্ভীরকে ইমেইলে হুমকি বার্তা পাঠিয়েছে আইসিস কাশ্মীর। 2টি হুমকি বার্তা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। বুধবার দুপুরে এবং বিকেলে 2টি আলাদা ইমেইলে গৌতম গম্ভীরকে এই হুমকি পাঠানো হয়। মেইলটিতে লেখা ছিল, আই কিল ইউ, যার অর্থ আমি তোমাকে হত্যা করব। এই হুমকি বার্তা পাওয়ার পরপরই গৌতম গম্ভীর দিল্লির রাজেন্দ্রনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও দ্রুত বিষয়টি অবহিত করেছেন এবং নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেন কুয়েটের ভিসি ও পুরো ভিসি। 13 মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প। কাশ্মীরে হামলার প্রতিক্রিয়া, তাদের এমন সাজা দেব কল্পনা করতে পারবে না বললেন মোদি। জম্মু কাশ্মীর হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ, অভিযান বলছে পাকিস্তান। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। এবং প্রতিবাদ করায় হত্যার হুমকি পেলেন গম্ভীর। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv USA বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।